আজকে নিয়ে চলে এলাম কাঁচা আমের ঝুরি আচার, টক ঝাল মিষ্টি, একদম ভিন্ন স্বাদের, খেতে একদম লোভনীয় লজেন্সের মতো। একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়, সারা বছর রেখে খাওয়াও যায়। আম পাড়বো, এই গাছ থেকে আম পাড়ছে, ঢুকে দেখো। আম বাগানে চলে এলাম, এখানে আম পাড়া হবে আজকে। দুজনাকে গাছে তোলা হয়েছে, গাছ থেকে আম পেড়ে নিয়ে গিয়ে আজকে আমের রেসিপি করা হবে। দেখুন অনেক উঁচু গাছটা, এখানে আমগুলো পাড়া হয়েছে, আমি কুড়িয়ে নিচ্ছি, নিয়ে গিয়ে রেসিপি করব। আমগুলো কত বড়, একদম গাছের টাটকা আম। নমস্কার বন্ধুরা, দীপ্তি কিচেনের সকল বন্ধুদের স্বাগত। একটা আজকে সুন্দর রেসিপি নিয়ে আমি চলে এলাম। সেই রেসিপিটা হচ্ছে আমের। তা গাছ থেকে আম আমি পেড়ে নিয়ে এসেছি, আমাদের দেখেছি আম পাড়া হয়েছে গাছ থেকে, একদম ফ্রেশ আম। এই আমের একটা রেসিপি হবে আজকে। আমি যে রেসিপিটি করব, আমের ঝুরি আচার। তা এই রেসিপিটি ভাত, রুটি, পরোটার সাথে খাওয়া যায়। আর এই গ্রীষ্মকালে খেতে খুবই দুর্দান্ত লাগে। আমের যে কোনো রেসিপি খেতে ভালো লাগে। তা আমি এই আমগুলো এবার আমি কেটে নেব, তো দেখতে থাকুন। আমগুলো কত সুন্দর, একদম দেখে লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। আমের রেসিপিটা করার জন্য আমি এখানে আমগুলো জলে দিয়ে ধুয়ে নেব। সব আমগুলো একবার ধুয়ে নেওয়ার পর আবারও ধোবো, ধুয়ে নিয়ে আমি আমগুলো কাটবো। দুটো করে ধুয়ে নিই আমগুলো, একটু কোজলে আমগুলো ভালো করে ধুয়ে নেবো, কোজলে ধুয়ে নেবো। এখানে আমি 5টা আম নিয়েছি। এই আমগুলো একদম গাছের টাটকা ফ্রেশ আম, দেখুন একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, আঠা আছে আর ধুলো বালিও লেগেছে। আমি ভালো করে ধুয়ে এই ক্ষেতের মধ্যে রেখে দিচ্ছি। আমগুলো কেটে নেব। নিয়েছি, এই জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দিয়ে জলের মধ্যে আমি আমগুলো রেখে দেবো। এই জলের মধ্যে আমি আমগুলো দিয়ে দেবো, এই জলের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার এই আমগুলো আমি এবার কেটে নেবো। আমি এখানে বটি নিয়ে নিয়েছি, বটি দিয়ে আমি আমগুলো কাটবো। এখানে আমি অনেকে গেটার দিয়ে কাটে, আমি অনেকে ছুরি দিয়েও কাটে, আমি বটি দিয়ে কাটছি। বটি দিয়ে কাটার সুবিধা হয়। আমি একটা আম কাটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে আমি কেটে নিচ্ছি। সাইড দিয়ে কেটেছি, আঁটি হয়ে গেছে তো। জলের মধ্যে আমি কীভাবে কাটছি, এভাবে লম্বা করে আমগুলো কেটে নেব। লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে আমগুলো প্রতিটা আমি এরকম সাইজে কেটে নেব। আমগুলো নুন জলে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমগুলো শক্ত থাকবে, নুন জলে দিয়ে জল পাল্টে আর একবার ধুয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে আমগুলো আমি তুলে নিচ্ছি। সব আমগুলো আমি থালার মধ্যে তুলে নেব। এবার আমগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে বাটি করে এক বাটি আমি পরিমাণ মতো চিনি দিলাম। চিনি বাড়া কমা করে নেওয়া যাবে। এবার আমি ভালো করে চিনিগুলো নাড়াচাড়া করে মাখিয়ে নেব, ওপর নিচেই করে নাড়াচাড়া করে আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমগুলো আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমগুলোর মধ্যে, এদিকে উনুনে কড়াইও চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে, আর দেখুন কতটা জল এসে গেছে, চিনি দিয়ে কতটা জল বেরিয়েছে। চিনি মিশানো আমগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল ছাড়াই এই আমের ঝুরি আচার তৈরি করা যায় খুব সহজেই, কম উপকরণে এই রান্নাটা হয়ে যায়।
আর আমের ঝুরি আচার বহুদিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায়। তাই এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য একটু লবণ আর একটু সামান্য লবণ দিয়ে এটাকে আমি 10 মিনিট ঢেকে দিচ্ছি। এবার 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আর এবার আমি একটু নেড়ে দেখছি কতটা সিদ্ধ হয়েছে। আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আরও 5 মিনিট এটাকে আমি রান্না করে নেব। এই চিনির রসটি শুকিয়ে আসবে আস্তে আস্তে। এটাকে সময় নিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করতে হবে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে নেড়ে নেড়ে রান্না করছি। অনেকটা রস শুকিয়ে এসেছে। আর এই রেসিপিটি একবার তৈরি করে রেখে দিলে ভাত রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। উপর থেকে আমি মশলা ছড়িয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে দেব। আর এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এইভাবে নেড়ে চেড়ে চিনির রসটাকে শুকিয়ে নিতে হবে। একদম ঝুরঝুরে হয়ে যাবে, শুকনো হয়ে যাবে আর মাখো মাখো হয়ে যাবে, খেতে লজেন্সের মতো লাগবে। তো এবার আমি একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। একবার বাড়িতে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। বিনা ঝামেলা ছাড়া, রোদে দেওয়া ছাড়াই এই ঝুরি আচারটি তৈরি হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। দেখে তো আমার ভীষণ লোভ লাগছে। আর খেতে অসাধারণ লাগে। ভাত রুটি পরোটা সবার সাথেই এটা খাওয়া যায়। অসাধারণ লাগে খেতে। বাচ্চারা তো প্রচণ্ড পছন্দ করে এই ধরনের রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করে 1 বছর পর্যন্ত রেখে দেওয়া যাবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না।